মারিয়া মিম সিদ্দিককে তাক দেওয়ার পর প্রতিদিন অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বলেন কি? কিন্তু আসলে সে কিসের জন্য এই অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে আপনারা কি জানেন? সত্যি বলতে আমি নিজেই জানি না। ফেসবুককে করার অন্যতম কারিগর এই মারিয়া মিম। সব কন্টেন্ট দিয়ে বেশ ভাইরাল হয়েছে তিনি। এটা কোনো কথা? শুধু তাই নয়, টাকার জন্য কোলে পর্যন্ত উঠে যাচ্ছে এই অভিনেত্রী। শুধু পারে না, সবার সামনে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কাজ নেই যা তিনি করছেন না। কিছুদিন আগে সেলিব্রিটি লিগে এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমি যদি আমার মানুষদের দেখাতে না পারি তাহলে এসব করে লাভটা কি? আপনি চিন্তা করতে পারেন একটা মেয়ে কতটা অসভ্য হলে প্রকাশ্যে এমন কথা বলতে পারে? এবং সব সময় সে এমন ভাবে জামা কাপড় পরে ভেতরে সবকিছুই স্পষ্ট দেখা যায়। অবশ্য তার ধান্দাটাই এটা, সব সময় ক্যামেরার সামনে এসে নিজের দেখানো, কারণ মানুষকে তার দেখাতে ভালোই লাগে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দিন দিন বেহানার একদম শেষ পর্যায়ে চলে গিয়েছে এই মেয়েটা। সিদ্দিকের সাথে তার বিচ্ছেদ হওয়ার পর অনেকেই সিদ্দিককে ভুল বুঝেছিল। আসলে সিদ্দিক বুঝতে পেরেছিল তার বউ কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। সিদ্দিকের পক্ষে তাকে সামলানো এখন একেবারেই অসম্ভব। তাই বাধ্য হয়ে সিদ্দিক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। মারিয়া মিম শুধু সিদ্দিকের জীবন নয়, এর পাশাপাশি করতে চেয়েছিল ক্রিকেটার নাসিরের জীবন। একটা সময় নাসির এবং মারিয়া মিমের তুখোর প্রেম ছিল। চারিদিকে খবর ছড়িয়েছিল নাসির এবং মিম ডুবে ডুবে জল খাচ্ছে। অবশ্য সেটার অনেক প্রমাণও পাওয়া গিয়েছিল সে সময়। কিন্তু পরবর্তীতে নাসিরও বুঝতে পারে মিম আসলে টাইপের মেয়ে। এই কারণে নাসির সাথে সাথেই মিমের সাথে সম্পর্ক শেষ করে দেয়। তবে নেটিজেনদের অনেকেই বলছে সিদ্দিক এবং নাসির মিলে মিমকে যে কষ্ট দিয়েছিল তারা, সেই মারিয়া মিম এমন হয়েছে। ভক্তদের মতে মারিয়া মিম এসব খোলা পোশাক পরছে তাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় মারিয়া মিম এসব পরে কি বাংলাদেশের 1 নম্বর মডেল হতে পারবে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।